প্রশ্ন ও উত্তর উদ্বোধন পত্রিকা ১১৯তম বর্ষ সপ্তম সংখ্যা শ্রাবণ ১৪২৪ প্রশ্নোত্তর বিভাগ ৫০৬ পেজ। প্রশ্ন, গীতা বলছে নিষ্কাম কর্মের কথা। স্বামীজিও এটা বলেছেন, কিন্তু এ কীভাবে সম্ভব? ছাত্র হিসাবে পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়ার চেষ্টা তো আমায় করতেই হবে। খাওয়ার সময় পেট ভরল কি না এটা তো দেখতে হবে। উত্তর, সকাম কর্ম কি? যে কাজ নিজের স্বার্থে করা হয়। নিষ্কামের অর্থ নিঃস্বার্থভাবে কাজ করা। পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়ার চেষ্টা তুমি নিশ্চয়ই করবে। অন্য ছাত্ররা ফার্স্ট ক্লাস পেতে চায় ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার জন্য, আর তুমি এই চেষ্টা করো, মনকে বোঝাও যে এই বিদ্যা সমাজের সেবা করার কাজে লাগাবো বলেই আমি পড়ছি। সুতরাং তুমি পড়ছো অন্য মানুষদের জন্য, নিজের স্বার্থের জন্য নয়, অর্থাৎ নিঃস্বার্থভাবে। এটাই হলো নিষ্কামভাবে পড়া। পেট ভরেই খাবে পুষ্টিকর খাদ্য। কেন? শুধু নিজের রসনাতৃপ্তির জন্য নয়। তোমার শরীর সুস্থ সবল থাকলে বন্ধুদের বিপদে সাহায্য করতে পারবে, এই উদ্দেশ্যে। জাঙ্ক ফুড খাওয়ার আগে চিন্তা করো, আমি তো লোভের জন্য খাই না, আমি খাই সবল শরীর নিয়ে সমাজসেবা করার জন্য। অতএব জাঙ্ক ফুড খেয়ে স্বাস্থ্য খারাপ করা ঠিক নয়। লিটল ম্যাগাজিনে বা কোনো পত্রিকায় কি তুমি লেখো? নিজের মান যশের জন্য না লিখে এমন গল্প বা প্রবন্ধ লেখো যা পড়ে পাঠকরা উপকৃত হয়। এমন সিনেমা দেখো যা তোমাকে উদ্দীপ্ত করবে, অনুপ্রেরণা দেবে মহৎ উদ্দেশ্যের জন্য। যতই পরের জন্য ভাববে, নিষ্কামভাবে কাজ করবে, তোমার মনের বিকাশ ও জাগতিক সম্পদ নিজে নিজেই হবে। ছাত্রছাত্রীদের স্বার্থকে যত বেশি অগ্রাধিকার দেবে, শিক্ষক হিসাবে তোমার নাম হবে বেশি। রোগীদের স্বার্থকে বড় করে দেখলে তোমার বড় ডাক্তার হওয়ার সম্ভাবনা বাড়বে। গ্রাহক স্বার্থকে বেশি গুরুত্ব দিলে বেশি গ্রাহক পাবে তুমি ব্যবসায়ী হিসাবে। অর্থাৎ শিক্ষক, ডাক্তার বা ব্যবসায়ী হিসাবে তোমার খ্যাতি ও উপার্জন বেশি হবে যদি নিষ্কামভাবে কাজ করো।